আরব আমার, মক্কায় আমার, মদিনায় আমার সোনার দেশ। যে দেশেতে জন্ম নিলেন নবী দিগের যিনি শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আপনারা কিসের ভয়ে পিছনে বসে আছেন? একটু সামনে চেপে আসেন না, একটু পর জায়গা হবে না, একটু সামনে চেপে যান, চেপে যান, একদম সামনে চলে আসেন। সামনে পারলে আমার সাথ দিবেন, একটু ভালো লাগবে। যারা বাইরে আছে তারাও তাড়াতাড়ি এসে বসবে ইনশাআল্লাহ। পারলে একটু সাথ দিবেন আমার। বলেন আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বলেন নূরে ঝলমল ঝলমল করে। এই কথাটা বলতে পারেন না? না ভয় লাগছে আপনাদেরকে? এখন আসলে কয়েকদিন ধরে যে এসআইআর 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 এত ভয় দেখিয়ে দিয়েছে মানুষকে, তবে আমি বলবো যে আমাদের ওখানে ভয়ের কোনো কারণই নেই। কারণ আমাদের বাপ দাদার পূর্বপুরুষ যখন থেকে ভারত আছে তখন থেকে আমরা এখানে আছি। কথা ঠিক না ভুল? আমাদের অনেক লোক বাংলাদেশ গেছে, বাংলাদেশ থেকে আমরা আসিনি। তা আমাদের ভয় করার কি আছে? মানুষ একদম পাগল হয়ে গেছে এসআইআর এসআইআর শুনে, মানে কি যে হয়েছে। ভয় লাগছে নাকি? জোর একবার মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলুন আর একবার ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখেন, নবীর সঙ্গে ভালোবাসা রাখেন, পীর ওলি বুজুর্গানে দিনের দামান ধরে থাকেন, উলামায়ে কেরামের কথা মোতাবিক জিন্দেগি কাটাবার চেষ্টা করেন। কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা চিন্তিত হইও না, তোমরা ভয়ভীত হইও না, তোমরা গমগীন হইও না, তোমরা ফিকিরমন্দ হইও না। তোমরাই জয়লাভ করবে, শর্ত একটাই যে তোমরা পূর্ণ মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিন হয়ে থাকেন, হারাম খাওয়া ছেড়ে দেন, সুদ খাওয়া ছেড়ে দেন, মদ খাওয়া ছেড়ে দেন, ব্যভিচারী ছেড়ে দেন, মেলা ঘোরা ছেড়ে দেন, মসজিদ মুখী হন, মাদ্রাসা মুখী হন, আলিম উলমার সোহবাতে বসেন। পৃথিবীর কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। জ্বলন্ত উদাহরণ স্বরূপ বলতে চাই, ফিলিস্তিনে কিছুই নাই, সামান্য মুসলিমে মুসলমান সারা পৃথিবীর সুপার পাওয়ার যারা সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে, ফিলিস্তিনকে খতম করতে পারেনি। পেরেছে? যারা বলেন পেরেছে। বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে হয়রান, ফিলিস্তিনে আছে বাকি। ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করা যায় না কেন? হিরোশিমা ইতিহাস পড়ে হবে, যতটি বম্বিং হয়নি তার চাইতে শত শত গুণ বেশি বম্বিং হিরোশিমাতে করা হয়েছে এই কিছুদিনের মধ্যে। তারপরেও সেখানকার মুসলমান দমেনি, সেখানকার মুসলমান কমেনি, সেখানকার মুসলমান ভয় পায়নি, সেখানকার মুসলমান শেষ হয়ে যায়নি, নিশ্চিহ্ন করতে পারেনি, বরং
তাদের ঈমানের মজবুতি দেখে আজকে সারা পৃথিবীর কাফির বেঈমানেরা বলছে যে আমরা ফিলিস্তিনের মতো মুসলমান হতে চাই, ফিলিস্তিনের মতো ইসলাম চাই। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। স্টেজের পিছন দিয়ে রাস্তা আছে, সামনে দিয়ে কেউ আসবেন না। স্টেজের পিছন দিক দিয়ে রাস্তা আছে, দয়া করে স্টেজের সামনে কেউ আসা যাওয়া করবেন না। তাই হযরতে কেরামি আপনাদের আমাদের ভয় করার কিছু নাই, ঠিক আছে? আমরা আছি, আমরা থাকবো, যতই চক্রান্ত হোক না কেন মুসলমানের বিরুদ্ধে মুসলমানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যদি আমরা ঠিক থাকি, যদি আমরা ঈমানের উপরে থাকি, যদি আমাদের আমল ঠিক থাকে, আজ আমাদের কষ্ট হচ্ছে আমাদের কারণে, অন্য কাউরির কারণে না। আজ আমরা দুঃখ পাচ্ছি আমাদের কারণে। আজ আমাদের জাতি বিনা কারণে জেলখানায় ভরা হচ্ছে আমাদের দোষে, আমাদের কারণে। এখনো তওবা করে ফিরে আসেন। রাসূলুল্লাহ যে নিয়ম আর পদ্ধতি আমাদের চলার বলে গেছে, সেই পথে আমার আপনার কেউ ক্ষতি করতে পারবে না। যে ক্ষতি করতে আসবে তারই ক্ষতি হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, আর বলুন আমার সাথে আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে। এই যে আমরা ভুলে গেছি আল্লাহ রসুলের জিকির আমাদের মুখে নাই, সোনার মদিনা এটাও বের হয় না, তাহলে আর কি হবে? সবাই আমার সাথে জোরে জোরে বলবেন, হ্যাঁ, নূরে ঝলমল ঝলমল করে। আওয়াজ আসছে না, আরো জোরে শুনতে চাই। নূরে ঝলমল ঝলমল করে, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে, নূরে ঝলমল ঝলমল করে, সোনার মদিনা। দয়াল নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো, আমার নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো, থাকে সদাই মতোয়ারা, থাকে সদাই মতোয়ারা, কখনো হব রওয়ানা, নূরে ঝলমল সোনার মদিনা, বল নূরে ঝলমল ঝলমল করে। যাই হোক, কোনদিন সময় পেলে শোনাবো। শ্রদ্ধেয় মুআজ্জাজ উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ আমার বাবাজিরা, সমবয়স্ক বন্ধুরা, বয়োকনিষ্ঠ কচি কাছারা, কুতুবগঞ্জ, পীরগঞ্জ, অত্র এলাকার রামনগর থেকে শুরু করে, রাজাপুর থেকে শুরু করে, অত্র এলাকার পুকুরিয়া থেকে শুরু করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্গত সুন্নি সহিহুল আকীদা, পীরপন্থী, নবীপন্থী বাবা ভাই বন্ধুগণ, পর্দানশী মা ও বোন, সমস্ত তারিফ আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ দয়া করে অনুগ্রহ করে এই পুকুরিয়া থানার সবচাইতে বড় একটা প্রতিষ্ঠান দ্বীনী ইদারা মাদ্রাসা দারুল উলুমের ভিতরে আজকের রাতে বসার তৌফিক দিয়েছেন আমাদের আপনাদেরকে একসাথে। সে মহান মাবুদের দরবারে সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে শুকরিয়া আদায় করে একবার সকলে জোরে বলবেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আল্লাহর পরে বিশ্ব নবীর উপরে হাজারো বার দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। যে নবী বিশ্বের মূল, যে নবী বিশ্বের কুল, যে নবী বাবা আব্দুল্লাহর বাগানের ফুটা একটি মাত্র ফুল, ঈমান আমলের মূল জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার নাম এখানে ওখানে সাত তাবাক জমিন ও আসমানে, হাদিস ও কোরআনে, বেদ ও পুরাণে, জান্নাতের ফুল বাগানে, প্রত্যেক মুমিন মুসলমানের জুবানে জুবানে, শয়নে স্বপনে গোপনে, মসজিদের কোণে সবখানে, যিনি আদর্শ গুরু, আদর্শ দাতা, ভবিষ্যৎবাণীর বক্তা, গাইবের সংবাদদাতা, আব্দুল মুত্তালিবের পোতা, দয়ার নবী মামেনার লাল মরুর দুলাল, সরওয়ারে কওনো মাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি বার দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা অবগত আছেন, এলানে শুনেছেন, এটা কেপিএস মাদ্রাসা দারুল উলুমের বাৎসরিক দাস্তারবন্দির জলসা, যার অপেক্ষায় এলাকার অনেকে থাকেন। আজকে আপনারা সুবহানাল্লাহ সেই ছেলেদের দাস্তারবন্দি পাগড়ি দেখতে পাবেন। সাথে সাথে একজন আলে রসুল, আওলাদে রসুল, বাগে সিমনার প্রস্ফুটিত ফুল, হযরত আল্লামা মাওলানা পীরে তরিকত রাহবারে শরিয়ত সৈয়দ আওহাদুদ্দিন মাজ আশরাফি জিলানী মিসবাহি আজহারি সাহেব পদার্পণ করেছেন। ইনশাআল্লাহ সে নুরানি চেহারা দেখবেন, যে চেহারা দেখে ইমাম ইশক ও মোহাব্বত আলা হযরত ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইনারি পরদাদা যখন হুজুর সৈয়দ আলে রসুল মারহারবির দরবারে হাজির হয়েছিলেন উনার নির্দেশে, তো হযরত আলা হযরত আশরাফি মিয়া একদিকে আর হুজুর সরকার সৈয়দ আলে রসুল মারহারবি একদিকে, মাঝখানে ইমাম ইশক ও মোহাব্বত আলা হযরত ফাজিলে বেরেলভী ছিলেন। দুইজনার মাঝামাঝিতে কথাবার্তা হতে হতে, কিছু আদান প্রদান হতে হতে দয়ার নবী মুস্তাফা সেখানে জলওয়া ফেগান হচ্ছেন। এই দেখার পরে বারজাস্তা ইমাম ইশক ও মোহাব্বত আলা হযরত ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, দুই আলে রসুলকে দেখিয়ে, ইয়া রাসূলুল্লাহ তেরি নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, औलादे रसूल, औलादे रसूल, मसला के आला हजरत, नाराए तकबीर। বেরাদারান ইসলাম, সে আলে নবী, আওলাদে নবী, যাদের রক্তে মিশে আছে আমার রাসূলুল্লাহর খুন, গাউসে আজমের খানদান, এজন্য ওনাদের নামের শেষে দেখবেন টাইটেল হচ্ছে জিলানী। উনি আসবেন, পদার্পণ করবেন, নুরানি চেহারাটা দেখবেন, তিনার দোয়া নিয়ে যাবেন। যার পর দাদা হুজুর সৈয়দ আলী হুসেন আশরাফি মিয়াকে দেখে ইমাম ইশক ও মোহাব্বত আলা হযরত ফাজিলে বেরেলভী দিল্লির সরজমিনে বারজাস্তা বলেছিলেন, আশরাফি এ রুখত আয়নায়ে হুসনে খুবা, আশরাফি এ রুখত আয়নায়ে হুসনে খুবা, এ নজর করতা ও পরওয়ারদায়ে সে মাহবুবা। তিনারি আওলাদ আজকে আপনাদের মাঝে বিরাজমান হয়েছেন। ইনশাআল্লাহ আজকে সভার শেষে তিনি আসবেন, সভা মঞ্চে তিনার জিয়ারত আপনারা করবেন। সেই দরবার থেকে এসেছেন, যে দরবারে মখদুমে পাকের দরবারে গিয়ে হুজুর মুফতি আজম হিন্দ আলাইহি रहमत व रिजवान हाजिरी दिए बोलेছিলেন, सरदारे अशरफी से अब उठाया ना जाएगा, सरदारे अशरफी से अब उठाया ना जाएगा, दूसरा काबा फिर बनाया ना जाएगा। সেই দরবার থেকে, যে দরবারে হযরতে বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর সালামি গেট থেকে সালামি দিতে দিতে প্রত্যেক কদমে দুই রাকাত করে নফল নামাজ পড়েছেন আর মখদুমে পাকের বারগাতে হাজির হয়েছেন। সে মখদুমের লাডলা, সে মখদুমের শাহজাদা আপনাদের মাঝে এসেছে, আপনারা তার জিয়ারত করবেন। আমি অল্প সময়ের মধ্যে কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলে বিদায় নিব। আমি একজন অযোগ্য মানুষ, আমি একজন সামান্য মানুষ। হযরত আল্লামা মাওলানা জাকির হোসেন সাহেব কিবলা আমার মুহিব্বে গ্রামীর মুখ থেকে শুনলেন জালসা জীবনীর কথা। এটা ঠিক আছে, আল্লাহর রহমতে, ওলমায়ে কেরামের চরণ ধুলির বরকতে প্রায় 30 বছর ধরে
আমি জলসা জীবনী করি, তবে আজ আমি জীবনী বলবো না, কারণ আমার একটা অভ্যাস আছে ছোট্ট মানুষ হিসাবে হলেও যেই উদ্দেশ্যে জলসা হয় কোরআন ও হাদিস থেকে, সেই উদ্দেশ্যে দুটো কথা বলার আমি চেষ্টা করি। এখন চাহারমের জালসাতে গিয়ে, মাইয়াতের জালসাতে গিয়ে আমি জীবনীর কথা বলবো, শুনতে ভালো লাগবে? জিনা লাগবে না। এটা মাদ্রাসার জালসা, এটা প্রতিষ্ঠানের জালসা, এটা শিক্ষা প্রতিষ্ঠানের জালসা, এখানে শিক্ষা সম্পর্কেই কথা বলতে হবে। জি হ্যাঁ, এই জন্য আমি আল্লাহর কোরআন থেকে আয়াত পড়েছি। আল্লাহ পাক বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হাবিব তুমি বলে দাও যে কোনদিন শিক্ষিত আর অশিক্ষিত কি বরাবর হতে পারে? শিক্ষিত আর অশিক্ষিত কোনদিন বরাবর হতে পারে না। জ্ঞানী আর মূর্খ কোনদিন বরাবর হতে পারে না। এক কথায় আলিম আর জাহিল আল্লাহও বুঝাতে চাইছেন জীবনে কোনদিন বরাবর হতে পারে না। এই কেপিএস মাদ্রাসায় দারুল উলুমে যে শিক্ষাটা দেওয়া হয়, এখান থেকে আজ আপনারা দেখবেন আলিমের কাফেলা বের হবে, হাফিজের কাফেলা বের হবে, যাদের সম্পর্কে স্বয়ং আল্লাহ তাদের মান, তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের ইজ্জত, তাদের মর্তবা কত বেশি আল্লাহ কোরআনে বিভিন্ন ভাষায় বলেছেন। আল্লাহ পাক এক জায়গাতে উলমায়ে কেরামের ফজিলত বয়ান করতে গিয়ে নিজেই পাক কোরআনে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় নিঃসন্দেহ আল্লাহকে যদি প্রকৃত পক্ষে কেউ ভয় করে তো একমাত্র উলামায়ে কেরামই করে। বেরাদার বন্ধুগণ ভাইরা, কোরআনে আলিম উলমার ফজিলত, কোরআনে আলিম উলমার বয়ান, কোরআনে আলিম উলমার ইজ্জতের বয়ান করছেন আমার আল্লাহ পাক। আল্লাহ আরো বলেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আর वो लोग जो इल्म वाले हैं अल्लाह ने उनको दर्जो बुलंद किया है। আল্লাহ তাদেরকে মর্যাদাবান বানিয়েছে, মর্তবাবান বানিয়েছে। এ বেরাদার, আজকে কোন মাহফিলে এসেছেন? পৃথিবীতে অনেক মাহফিল দেখেছেন, পৃথিবীতে অনেক মজলিস দেখেছেন। আজকের মাহফিলে কোন নেতা হবে না, আজকের মাহফিলে কোন এমএলএ বসবে না, আজকের মাহফিলে কোন এমপি কে বসানো হবে না, আজকে মাহফিলে কোন মন্ত্রীকে বসানো হবে না। যারা বসবেন এদের দাম বাদশাহ চাইতেও বেশি। একজন বাদশাহ চাইতেও আলিমের দাম বেশি। আপনার কাছে হোক বা না হোক, তবে কোরআন ও হাদিস দ্বারা বোঝা যায় একজন আলিমের মর্যাদা, একজন আলিমের মর্তবা। আমার নবী বলেন, আল মৌতুল আলিমে মৌতুল আলাম, আলিম কি মौत এক জাহান কি मौत। মানে আলিম যদি কোন এলাকায় মারা যায়, হাক্কানি আলিম যদি মারা যায়, তাহলে মনে করবেন একটা জগৎ মরে গেল। বেরাদার, আলিমের মর্যাদা, ইলমওয়ালার মর্যাদা কত বেশি। शायर लिखेছে, কবি লিখেছে, मछलियां तालाब में जर्रे खाक में बर्रो शजर नेक आलिम के लिए दुआ करते हैं हर शाम व सहर। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, शाने उलमाए किराम, शाने उलमाए किराम हजरत अल्लाह मौलाना शाहजहां साहेब। হযরতে গ্রামী, এটা ইলমের ফ্যাক্টরি। এখান থেকে আপনার সাধারণ একটা ছেলেকে এমন বানিয়ে দেওয়া হয় যার সম্পর্কে আমার নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ, আম্বিয়াদের ওয়ারিস। পৃথিবীতে আল্লাহর নবী কাউকে বলে যাননি, কোন নেতাকে বলে যাননি, কোন হিরোকে বলে যাননি, কোন অ্যাক্টরকে বলে যাননি, কোন ডাইরেক্টরকে বলে যাননি, কোন ইঞ্জিনিয়ারকে বলে যায়নি, কোন ফিলোসফিকে বলে যায়নি, কোন সায়েন্সকে বলে যায়নি, কোন বিজ্ঞানীকে আমার নবী বলে যায়নি। আমার নবী বলেছেন, আম্বিয়াদের ওয়ারিস যদি হয় তো উলামা। আলিম সম্প্রদায় হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস। শুধু তাই নয়, আপনি আজকে বসেছেন, বড় বড় সভাতে গেছেন, মমতা ব্যানার্জির সভাতে গেছেন, বিভিন্ন আপনার কংগ্রেসের সভাতে গেছেন, সিপিএম এর সভাতে গেছেন। বেদান জানগা, আমি কোনো পার্টির খেলাফও করি না, আর কাউকে সমর্থনও করি না, আর আমি আপনাকে কোথাও যেতে মানাও করি না। তবে আগামী ইলেকশনে একটুখানি ভাবার দরকার আছে। আজ আমাদের উপর যত জুলুম, যত অত্যাচার হতে শুরু হয়েছে,
আজ আমাদের হককে যেভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাহলে আপনাকে আমাকে একটু ভেবে চিন্তে ইলেকশন করতে হবে, ভোটটা দিতে হবে যে আমার পক্ষ থেকে লড়াই করছে কে, আমার পক্ষ থেকে কথা বলছে কে, আমাদের পক্ষ থেকে বলার মতো ক্ষমতা রাখে কে, তাকে সাপোর্ট করা দরকার। যাকে ওলামায়ে কেরাম সাপোর্ট করেছে, যাকে মুফতিয়ানে কেরাম সাপোর্ট করেছে, যাকে আল্লাহ ওয়ালারা পর্যন্ত সাপোর্ট করছে, এই রকম লোককে আগামী দিনে আপনাদেরকে সাপোর্ট করা দরকার। এটা নয় বাপ দাদা সিপিএম করেছে, মরে যাব সিপিএম ছাড়বো না, বাপ দাদা কংগ্রেস করেছে, মরে যাব কংগ্রেস ছাড়বো না, বাপ দাদা তৃণমূল করেছে, মরে যাব তৃণমূল ছাড়বো না। জি না, একটুখানি নিজের ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন, একটুখানি নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎটা চেক করবেন, একটুখানি নিজের ব্যাপারে ভাববেন, আর ভেবে চিন্তে ইলেকশন করবেন। করুন, আপনি কোন পার্টিতে সমর্থন করেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনি কোন মাহফিলে যাচ্ছেন যান, আপনি কার সভাতে গিয়ে বসছেন বসেন। পৃথিবীর কোন সভাতে গিয়ে, কোন মন্ত্রীর সভাতে গিয়ে বসলে সওয়াব হবে না, কোন নেতার সভাতে গেলে সওয়াব হবে না, প্রধানমন্ত্রীর সভাতে গেলে জান্নাতের হকদার হওয়া যাবে না। তবে আজ যারা বসে আছে স্টেজে, আমি একজন অযোগ্য হতে পারি, আমার চাইতে যোগ্য বিজ্ঞ এখানে বসে আছেন স্টেজে। এই মাদ্রাসার শিক্ষকরা একের উপরে এক যোগ্যতাপূর্ণ লোক বসে আছেন, ব্যক্তিত্বওয়ালা লোক বসে আছেন। ইনাদেরকে দেখলে কি হয়, আমার নবীর ভাষায় শুনুন। রাসূলুল্লাহ বলছেন, মান জালাসা ইনদাল আলিমে সাআতাইন আও কালামাহু লুকমাতাইন আও মাশা মাহু খুতওয়াতাইন আও সামিয়া মিনহু কালমাতাইন আতাহুল্লাহু তাআলা জান্নাতাইন কুল্লু জান্নাতিন মিসলু দুনিয়া মাররাতাইন। আল হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত খুব। হযরতে গেরামি, কি পাবেন আলিম উলমার সভাতে বসে? আমার নবী বলছেন, যারা আলিমের সভায় 2 ঘন্টা বসলো, 2 ঘড়ি, এখানে বুঝানো হচ্ছে কিছুক্ষণ। মান জালাসা ইনদাল আলিমে সাআতাইন, তো 2 ঘন্টাই বসতে হবে এমন কথা না। আল্লাহর নবী বুঝিয়েছেন, উদাহরণস্বরূপ 2 ঘড়ি, কিছুক্ষণ। কার সাথে বসলো? আলেমের সাথে। জোরে বলেন না, কার সাথে? হ্যালো, নেতার সাথে, মেম্বারের সাথে, প্রধানের সাথে তো খুব বসেছে, হ্যাঁ। আর নেতাদের মেম্বারের কথা বলতে গিয়ে আমি এক জায়গায় ফেসে গেছি জীবনীতে গিয়ে। আমি বলেছি অধিকাংশ বর্তমানের মেম্বাররা চুরি করে, চোর, ভলেন্টিয়ার, হক খেয়ে নাই। ভলেন্টিয়ার্স যাদের নাম বলছি, তোমরা তাড়াতাড়ি নিজ নিজ কাজে লেগে পড়ো। ভাইটুলা জোন থেকে আসগার, নুরুল হক, লিটন, রবিউল, মন্টু, আনারুল, রৌশান, মেহবুব আলম, জনি, হাবিব, সুফুল, মাসুম, বাদশাহ, মনিরুল ইসলাম, সলেমান, যে সমস্ত নাম বললাম তোমরা নিজ নিজ দায়িত্ব পালন করো। গেটের সামনে ভিড় লেগে আছে, তাড়াতাড়ি তোমরা নিজ নিজ কাজে লেগে পড়ো। দুরূদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার গনা দিন রাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। সুবহানাল্লাহ। ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হ্যাঁ, আর কদিন? তো শুনুন, একটু সময়টাকে কাজে লাগান। বাইরে যারা মেলাতে ঘুরছেন, মেলাতে না ঘুরে একটু আলিম ওলমার এই জান্নাতি সভাতে এসে বসুন। এটা হচ্ছে জান্নাতি মাহফিল, জান্নাতি সভা। নবী হাদিসে কি বলছেন তার তরজমাটা শোনাবো। বসলে কি পাবেন আপনারা? এত কষ্ট করে এসে জলসাতে কেন বসবেন? উদ্দেশ্যটা কি? নেতাদের সভাতে বসবেন, চাল পাবেন, ডাল পাবেন, টাকা পাবেন, আর কিছু পাবেন, চাকরি পাবেন। এখানে বসে কি পাবেন? তো শুনুন, নবী পাক হাদিসে বলেছেন। তার আগে যারা বাইরে ঘুরছেন তাদের উদ্দেশ্যে, তোমার গনা দিন রাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি।
ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি সব সময় ডাক দিতে আছে। আপনি রং তামাশায় মেতে আছেন, হ্যাঁ? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি ধমক, কার দিবা তুমি ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। এরকমই তো হয় জীবনের শেষ বেলা। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ব্রাদার বন্ধুগণ, বলছিলাম এই সবাই বসলে কি পাবেন? আমার নবী বলেন, মান জালাসা ইনদাল আলিমে সাতান, যারা আলিমের সভায় 2 ঘন্টা 2 ঘড়ি কিছুক্ষণ সময় কাটালো, বসলো, আওয়া কালামা হলো মাতাইন। বা এখানে আসেন না, মেহেরবানি করে মেয়ে ছেলে এখানে আসেন না। ক্যামেরা সবে উঠে যাচ্ছে, দুনিয়া দেখছে, লোক কি বলবে। আপনাদের কাছে অনুরোধ করলাম, মা বোন আপনারা যারা দান দিবেন, আল্লাহ আপনার দানকে জানেন, আল্লাহ আপনার নিয়াতকেও জানেন। আপনি দানটা ছোট মেয়ের হাতে বা কোনো ছেলের হাতে পাঠাবেন। শুনুন, হাদিসে পাকে নবী বলেন, মান জালাসা ইনদাল আলিমে সাতাইন, যারা আলিমের সঙ্গে কিছুক্ষণ সময় বসে, আও আকালামা হুলুকমাতাইন, বা আলিমকে ভালোবেসে বাড়িতে খাবার নিয়ে গিয়ে খাওয়ায়, ভালো খাবার হয়েছে, অনেকে দেখবেন মাওলানা সাহেবকে ভালোবাসে, হাজরাতকে ভালোবাসে, হুজুরদেরকে ভালোবাসে, দাওয়াত করে নিয়ে গিয়ে মোহব্বত করে ইমাম সাহেবকে, আলিম সাহেবকে, মাওলানা সাহেবদেরকে লোক খাওয়ায়। কি বাবা খাওয়াই না? আপনাদের এলাকায় ভালোবাসে না? আলিম উলামাকে আপনারা ভালোবাসেন না? খাওয়ায়। আল্লাহ নবী বলেন, আওয়া কালামা হলো লোকমাতাইন, বা 2 লোকমা খাবার খেলো আলিমের সাথে, আও মাশামাহু খুতবাতাইন, বা 2 কদম হেঁটে গেল আলিমের সম্মানে, আলিমের সাথে। হ্যাঁ, আও সামিয়া মিনহু কালিমাতাইন, বা আলিমের কাছ থেকে 2টি কথা শুনলো ধ্যান দিয়ে, আর তার উপরে আমল করলো। আতাহুল্লাহু তাআলা জান্নাতাইন, আল্লাহ তাআলা তাদেরকে 2টি করে জান্নাত দান করবে। জোরে বলবেন না? আজকে কোন মাহফিলে আপনি বসেছেন, কোন জায়গাতে আপনি বসেছেন যেখানে আলিম তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে এটা? আল্লাহু আকবার। এদেরকে দেখলে, এদের সাথে বসলে, ভালোবেসে সঙ্গে নিয়ে খাবার খেলে, 2 কদম হেঁটে গেলে
তাদের কাছ থেকে দুটি কথা শুনলে নবী বলছেন দুটি করে আল্লাহ জান্নাত দান করবে আপনাদের মতো লোকগুলোকে। জান্নাতটা কেমন হবে? নবী পাক বলেন কুল্লু জান্নাতিন মিথলু দুনিয়া মাররাতান, জান্নাতটার দৈর্ঘ্য প্রস্থ হবে, এক একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ লম্বা চওড়া হবে দুটা দুনিয়া দুটা পৃথিবীর সমান। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না আরো সুবহানাল্লাহ। তাহলে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এসে আপনারা আজকে বসে আছেন? কোন বিদ্যালয়ে এসে আজকে আপনারা বসে আছেন? আর আলিম উলমার মাহফিলে বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন। এজন্য ধ্যান দিয়ে বসবেন, মন দিয়ে বসবেন, আর ইনাদের দোয়া নিবেন। আলিম উলমার সব সময় দোয়া নিবেন, আলিম উলমাকে ভালোবাসবেন। যারা আলিম উলমাকে ভালোবাসে না, যারা আলিম উলমাকে নিচা নজরে দেখে, যারা আলিম উলমার পিঠ পিছনে নিন্দা গীবত করে, এদের সম্পর্কে বলা হয়েছে তিন প্রকারের মানুষ দুনিয়াতে এমন আছে যাদের মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকবে না, অন্যদিকে ফিরে যাবে। তারা মারা যাবে, আপনারা কাফন দাফন করে আসবেন, সাথে সাথে চেহারা অন্যদিকে ফিরে যাবে, মুখটা অন্যদিকে ফিরে যাবে। এক, যারা মদ পান করতে করতে মারা যায়, যারা মদ পান করতে করতে মারা যায়, যারা নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, তাদের মুখ কাবা শরীফের দিকে থাকে না, মরণের পর অন্যদিকে ফিরে যায়। দুই, যারা আলিমের নিন্দা করে, এদের মুখ কাবা শরীফের দিকে থাকে না, মরণের পর অন্যদিকে ফিরে যায়। তিন, যারা নৌহাকারী মেয়ে, বলা হয়েছে কাউরির ইন্তেকালে যে মেয়েরা সিনা পিটে চুল ছিঁড়ে মাটি ঠাঠায় আছাড় পাছাড় করে কাঁদে আর নৌহা করে, কাঁদে বুক পিটিয়ে কাঁদে, এরকম মেয়েদের মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকবে না, অন্যদিকে ফিরে যাবে। আমার বলার উদ্দেশ্য, আলিম উলমাকে পারলে যতটা পারেন ভালোবাসবেন। আলিম উলমার সঙ্গে এন্ট্রি করার চেষ্টা করিয়েন না, বিরোধিতা করার চেষ্টা করিয়েন না, আলিম উলমাকে হেয় মনে করিয়েন না। ইমাম রাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি হাদিস বয়ান করেছেন আলিম উলমার ইহানত সম্পর্কে। বলছেন মান আহানাল আলিমা ফাকাত আহানাল ইলমা, যে ব্যক্তি আলিমকে ইহানত করলো সে ইলমের ইহানত করলো। ওমান আহানাল ইলমা ফাকাত আহানান নবিয়্যা, যে ইলমের ইহানত করলো সে নবী পাকেরই ইহানত করে দিল। ওমান আহানান নবিয়্যা ফাকাত আহানা জিবরিলা, যে ব্যক্তি নবী পাকের ইহানত করলো সে জিবরিল আমিন ফেরেশতার ইহানত করে দিল। ওমান আহানা জিবরিলা ফাকাত আহানাল্লাহ, যে ব্যক্তি জিবরিল ফেরেশতার ইহানত করলো সে আল্লাহর ইহানত করলো। ওমান আহানাল্লাহ আহানাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আল্লাহর ইহানত করলো আল্লাহ পাক খুব নিকৃষ্ট জায়গায় তাদেরকে রাখবে। মৌলানা সাহেবের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, রাত 10টা বাজতে চলল, ফলে আপনাদের কাছে বিনম্র আবেদন, আমি বারবার করে বলেছি যারা যে দায়িত্বে রয়েছেন অনুগ্রহ করে একটুও দেরি না করে অতি সত্বর নিজ দায়িত্ব পালন করুন। নামগুলো আমি আরেকবার পড়ে দিচ্ছি, যারা যে দায়িত্বে রয়েছেন অনুগ্রহ করে আপনারা নিজ দায়িত্ব পালন করুন। স্টেজ সংগ্রহের দায়িত্বে রয়েছেন সেকান্দার আলী, মোহাম্মদ ফিরোজ উদ্দিন। টেবিল সংগ্রহের দায়িত্বে ভাটিটোলা জোন থেকে জামাল হোসেন, সেবুল হক, সাবের আলী। কুতুবগঞ্জ পূর্ব জোন থেকে আজিজুর রহমান, ফাজলে করিম, আশরাফুল। কুতুবগঞ্জ মধ্য জোন থেকে বাদির উদ্দিন, রাজীব হোসেন, টনিক, আবু বাক্কার, রাজু। পীরগাঁই জোন থেকে ডাক্তার এনাউল, ডাক্তার শরীফ উদ্দিন ও ডাক্তার আফির উদ্দিন। চাদর সংগ্রহ ভাটিটোলা জোন থেকে গোলাম ইয়াজদানি, আসগার আলী, আব্দুস সাত্তার। কুতুবগঞ্জ পূর্ব জোন থেকে আরশাদ আলী, হবিবুর, আতাউর, বজলুর রহমান। কুতুবগঞ্জ পশ্চিম জোন থেকে সামির হোসেন, গোলাম ইয়াসিন,
আতাউর রহমান, আনিকুল ইসলাম, সেনাউল হক, এজাবুল হক, হবিবুর রহমান, আলাম। পীরগাঁইজন থেকে আইজুদ্দিন, শৌকাত আলী, তফিজুল হক, মনিরুল ইসলাম, জিয়াউল হক। যাদের নাম বললাম আপনারা আর একটুও দেরি না করে অফিস থেকে কাগজপত্র সংগ্রহ করুন এবং নিজ দায়িত্ব গ্রহণ করুন। প্রায় 10টা বেজে গেছে রাত। স্বেচ্ছাসেবক যারা দায়িত্বে রয়েছে, ভাটিটোলা জোন থেকে আজগার আলী, নুরুল হক, কুতুবগঞ্জ পূর্ব জোন থেকে লিটন, রবিউল, আনারুল, কুতুবগঞ্জ পশ্চিম জোন থেকে রৌশান, মেহবুব আলম, হাবিব, মাসুম, বাদশা। পীরগাঁই জোন থেকে মনিরুল ইসলাম এবং সোলেমান। যাদের নাম বললাম বারবার অনুরোধ করছি একটুও দেরি না করে আপনারা নিজ দায়িত্ব পালন করবেন। বহিরাগত মেহমানদের জন্য ডেলিগেটের ব্যবস্থা রয়েছে। যারা এই পরিষেবা গ্রহণ করবেন, মাদ্রাসার সামনেই দক্ষিণ দিকে দোতলায় কাচের ঘরে অফিস রয়েছে, সেখান থেকে কুপন সংগ্রহ করবেন এবং আহার গ্রহণ করবেন। যারা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে মোটর বাইক বা সাইকেল বিভিন্ন যানবাহন রেখেছেন, তাদের উদ্দেশ্যে বিনম্র অনুরোধ, আপনারা নির্দিষ্ট পার্কিং জোনেই আপনাদের বাহনগুলো রাখবেন। ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। জোরে জোরে আর একটু আগে আগে আসবেন, এখন অনেক বক্তা আছে, বড় বড় বক্তাদের শুনবেন আপনারা। মাওলানা মুহাম্মদ। আর এদিকে দিকে না ঘুরে জীবনের সময়কে, মূল্যবান সময়কে নষ্ট না করে জান্নাতি বাগানে এসে বসুন, আলিম ওলামার সোহবাতে বসুন, আর কোরআন হাদিসের কথা শুনে নিজের জীবনের পরিবর্তন ঘটাবার চেষ্টা করেন। কারণ क्या भरोसा है जिंदगानी का, आदमी तो बुलबुला है पानी का, मौत से किसको रुस्तगारी है, आज हमारी कल तुम्हारी बारी है। আপনি কালকে গিয়ে বাড়িতে জিন্দা থাকবেন কিনা কোনো গ্যারান্টি যেটা বলেন আছে? তো জীবনটাকে, সময়টাকে কাজে লাগান। আল্লাহর নবী দুই জাহানের বাদশা আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সময় অল্প, সময় কম, এই লোকটা এমন কি আমল করলে তার মরার পরে তার জন্য ভালো হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী অন্য কোন আমলের কথা বলেনি। আল্লাহর নবী বলেন, সে যদি মৃত্যু মুখে পতিত হওয়ার আগে কিছু জ্ঞান অর্জন করতে পারে, ইলমে দ্বীন অর্জন করতে পারে, তাহলে তার মরার পরে সব চাইতে বেশি কার্যকারী হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। আপনারাও মোটামুটি এখানে কিছুক্ষণের জন্য কিছু জ্ঞান অর্জন করতে তো এসেছেন নাকি? এখান থেকে তো পাওয়া যায় হারাম কি, হালাল কি, জায়েজ কি, না জায়েজ কি। আজকাল তো চায়ের দোকানে মশলা বেশি হচ্ছে বাবা। বয়স্ক লোক, মুখে দাঁত নাই, চোখে পাওয়ার নাই, বসে আছে, মাশাআল্লাহ। দোয়া হবে ভাই, দোয়া হবে বাবু। আমার কাছে তো সময় নেই, নাম বলবো, দোয়া করব, দোয়া হয়ে যাবে। যাও তোমরা যাও, রেখে দাও। প্রতিষ্ঠানের সহযোগিতা করুন। যারা দূর থেকে এসেছেন, আজকে দান না করে কেউ যাবেন না। দান আমিও তুলি, তবে ওগুলোর জন্য 2-3 ঘন্টা সময় লাগে। তো আমাকে অতটা সময় দেওয়া হবে না, আর আমি অত সময় নিতে পারবো না, কারণ একের উপরে এক বক্তা আছেন, তিনাদের টাইম মাথায় রেখে কথা বলতে হবে আমাদেরকে। আমি কি বলছিলাম আপনাদের সামনে, কি বলছিলাম? চায়ের দোকানে মশলা বয়ান হচ্ছে। নবী পাক বললেন, তোমার মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ নবী কি বলছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ। মায়ের কোল থেকে কবর যাওয়া অবধি তুমি জ্ঞান অর্জন করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে সব আছে, সব জ্ঞানী নবী শিখতে বলেছেন, কোন জ্ঞান মানা নাই। আপনারা শুনে হবেন, এমনকি দুশমনকে পরাজিত করার জন্য জাদু বিদ্যা পর্যন্ত শিখা জায়েজ আছে। জাদু করা হারাম আছে, তবে জাদু বিদ্যা শিখে রাখা জায়েজ আছে।
যদি কখনো দুশ্মনকে ফাইটিং করতে হয় তখন ব্যবহারে কাজে লাগবে, এই জন্য শিখে রাখা যায় যাচ্ছে। এই শিক্ষার গুরুত্ব আমার দয়ার নবী কত দিয়েছেন। একটা মরা মানুষ মরতে যাচ্ছে, এমন টাইমে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহকে কি করলে তার জন্য ভালো হয়। নবী বললেন সে যদি জ্ঞানী ইলম শিখতে পারে, ইলমে দ্বীন শিখতে পারে, তার মরার পরে তার জন্য এটা ভালো হবে। শুধু তাই নয়, দয়ার নবী বলেন একটা লোক বয়স্ক হয়ে গেছে কিন্তু তার ইলমে দ্বীন শিখার আগ্রহ, সে মক্তবে যায়, মাদ্রাসা যায়, মুফতি জাকির সাহেবের কাছে যায়, আরো মুফতি আব্দুর রকিব সাহেবের কাছে যায়, বিভিন্ন মাওলানা শাহাবুদ্দিন সাহেবের কাছে যায়, এই নিয়তে যায় যে আমি বুড়োতি বয়সে বয়স্ক হয়ে আমি কিছু জ্ঞান শিখবো, জ্ঞান অর্জন করব। আল্লাহর নবী বলছেন সেই লোকটা যেতে আসতে যদি মারা যায়, এখন কোরআন শরীফ শুরু করেছে, লোকটা মারা গেল, লোকটা মারা গেল, নবী পাক বলছেন সেই লোকটার ইন্তেকালের পর তার কবরে দুইজন ফেরেশতা এসে তাকে কোরআন পড়াতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের তো এগুলো সময় নেই, মাদ্রাসাতে এসে আলিম উলমার সোহবাতে বসে দুটা কথা শিখবার, চায়ের দোকানে বসে ফাতুয়া ঝাড়ার সময় খুব আছে, কি বলেন? দেখবেন চায়ের দোকানে সকালবেলা নামাজ পড়ে গিয়ে শুধু নিন্দা, হয় কোনো মৌলবীর নিন্দা, না হয় মেম্বারের নিন্দা, না হয় কাউরির বেটার নিন্দা, না হয় কাউরির বেটির নিন্দা, না হলে কাউরির নিন্দাই চলছে, গীবত চলছে চায়ের দোকানে। বেরাদার বন্ধুগণ, এই জন্য নবী বাজারে বসতে কম বলেছেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর আমরা বাজারে বসতে পারি? নবী বলছেন বসো, তবে নিজের নজরকে নিচে রাখো, আর মানুষকে ভালো কাজের উপদেশ দাও, খারাপ কাজ থেকে বিরত রাখো, তাহলেই বসো, নচেত প্রয়োজন ফুরিয়ে গেলে বাজার থেকে ফিরে এসো। আমরা আজ বাজারমুখী হয়ে গেছি, মাদ্রাসা ছেড়ে দিয়েছি, উলমায়ে কেরামকে ছেড়ে দিয়েছি, আলিম উলমার মহব্বত আমাদের অন্তরে নাই। এবারেদার ইতিহাস তুলে দেখেন, স্পেন নামে একটা ছোট্ট জায়গা আছে, 1000 বছর ধরে যেখানে মুসলমানরা রাজত্ব করেছে, কিন্তু আজ সেটা খ্রিস্টানের হাতে গেল কি করে? যেখানে 1000 বছর মুসলমান রাজত্ব করলো, সেখানে খ্রিস্টানদের হাতে সেই স্পেনটা গেল কি করে? সাহাবারা বড় কষ্ট করে স্পেনকে দোস্ত বন্ধুগণ আমার জয়লাভ করেছিলেন, মুসলমান 1000 বছর রাজত্ব করলো, আজ সেই খ্রিস্টানদের হাতে গেল কি করে? খ্রিস্টানের পোপকে প্রশ্ন করা হয়েছিল তোমরা জয়লাভ করলে কি করে, যেখানে মুসলমান 1000 বছর ধরে রাজত্ব করছে, এখানে হঠাৎ করে তোমাদের হাতে আসলো কি করে ঝান্ডা এখানকার? তো সেখানকার পোপ, সেখানকার খ্রিস্টান, সেখানকার ঈসাই বলছে আমরা মুসলমানের সাথে যুদ্ধ করতে যাইনি, আমরা মুসলমানের সাথে জিহাদ করতে যাইনি, আমরা মুসলমানের সাথে ফাইটিং করতে যাইনি, শুধু কায়দা করে কৌশল করে এখানকার মুসলমানকে আলিম থেকে দূরে সরিয়ে দিয়েছে। বুঝতে পারলেন না? এখানকার মুসলমানদেরকে আলিম থেকে দূরে সরিয়ে দিয়েছি, বাস আমাদের জয়লাভ হয়ে গেছে, আমরা জিতে গেছি। যেই দিন আপনি আলিম থেকে দূরে হয়ে যাবেন, যেই দিন মাদ্রাসা থেকে দূরে সরে যাবেন, সেই দিন আপনার পতন নিশ্চিন্ত, আপনি ভেবে রাখেন। এই জন্য এখনো যদি চান দুনিয়াতে জয়লাভ করে বাঁচতে, আসুন আলিম উলমার পাশে, আসুন এই বিদ্যালয়ের পাশে, আসুন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে কম খান, শিক্ষিত ছেলে মেয়েকে বানান, তবে আগে ইসলাম শিখান। আজকে দোস্ত বন্ধুগণ ভাইরা দেখছেন ছেলেপুলে সব আওয়ারা হয়ে গেল একমাত্র মোবাইলের কারণে। এই মোবাইল ধ্বংস করে দিল দুনিয়াকে। ইসরায়েলে বিজ্ঞানী তৈরি হয় আর আমাদের ছেলেরা সব গোবার মাথা মোটা তৈরি হয়। ছোট্ট বাচ্চা অভ্যাস করে দিয়েছি, আদত লাগিয়ে দিয়েছি, মোবাইল হাতে না নিলে খাবার খাবে না, মোবাইল হাতে না নিলে স্কুল যাবে না, এই তো আমাদের অভ্যস্ত করে দিয়েছি আমরা। কিন্তু আপনি ইসরায়েলে যান, ইসরায়েল আজ একটা ছোট্ট দেশ, ইসরায়েল একটা ছোট্ট মুলক, ইসরায়েল সংখ্যাতে 90 লাখের কাছাকাছি 1 কোটি লোক, কিন্তু সারা পৃথিবীকে তারা আজকে নিজের হাতে করে রেখেছে, সারা পৃথিবীকে নাচাচ্ছে। কারণটা কি বেরাদার বন্ধুগণ ভাইরা? কারণটা কি? কারণটা আপনি বুঝতে পারেননি। তারা আমার নবী পাকের 2টা থিওরি নিয়েছে। ইসরায়েলের সেই ইহুদিরা সবচাইতে বড় শত্রু হলো ইসলামের। নবী পাকের সর্বপ্রথম আমার নবী মদিনা থেকে বিশ্বাসঘাতকতা করার জন্য এই ইহুদিদেরকে মদিনা ছাড়িয়ে দিয়েছিলেন।
মদিনা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। নবী মদিনা থেকে যখন তাড়িয়ে দিলেন, সারা পৃথিবী ঘুরতে থাকলো, কোন জায়গাতে ইহুদিরা জায়গা পাচ্ছে না। লাস্টে ফিলিস্তিনের মুসলমান ভুল করে জায়গা দিয়ে দিল, আজকে তারা ভুগছে। কিন্তু কথা হচ্ছে, যাদের কোথাও অস্তিত্ব ছিল না, যাদের কোথাও দাম ছিল না, যাদের কোথাও জায়গা ছিল না, তারা আজকে সারা পৃথিবীকে কন্ট্রোল করে রেখেছে। কি করে? আমেরিকা তাদের হাতে, ইরান তাদের হাতে, ইরাক তাদের হাতে, সৌদিয়া তাদের হাতে। শুধু ইরানের আয়াতুল্লাহ খোমেনি মানে না, বাকি সবাই তাদের ভয় করছে। কারণটা কি? তারা নবীকে মানেনি। নবীর পাকা শত্রু হচ্ছে ইহুদি। নবীর দুটা থিওরি নিয়ে নিয়েছে তারা। জি হ্যাঁ, এক নম্বর থিওরি, আমার নবী বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, জ্ঞান অর্জন করো, যদি চীন যেতে হয় তবুও তোমরা যাও। আল্লাহর নবী বলেছেন তালাবুল ইলমা ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, এর মধ্যে কায়েদ নাই যে তোমাকে খালি মৌলভী হতে হবে, মুফতি হতে হবে। জি না, তবে ইসলামকে জানার জন্য এতটুকু বিদ্যা অর্জন করা ফরজ। আল্লাহ কাকে বলে, রাসূল কাকে বলে, নামাজ কাকে বলে, ঈমান কাকে বলে, আকীদা কাকে বলে, এতটা প্রত্যেক নরনারীকে শিখিয়ে দেওয়ার পর ছেলেকে ডাক্তার বানান, ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ছেলেকে প্রফেসর বানান, ছেলেকে অ্যাডভোকেট বানান, ছেলেকে উকিল বানান, ছেলেকে মিনিস্টার বানান, সব জায়েজ আছে। তবে আগে ইসলামের শিক্ষা আপনাকে দিতে হবে, না দিলে আপনি গার্জিয়ান হিসাবে কাল কিয়ামতের মাঠে ধরা পড়বেন। বেরাদার, আমার বলার উদ্দেশ্য, ইহুদিরা এত কামিয়াব কেন? নবীর দুটা থিওরি ইহুদিরা নিয়ে নিয়েছে। এক, রাসূল পাক খুব জোর দিয়েছেন শিক্ষার উপরে, বিদ্যার উপরে। আপনারা জানেন 40 বছরে আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছিল, আসমানি কিতাব কোরআন, আল্লাহর বাণী কোরআন, যার মধ্যে ভুল নাই, ভেজাল নাই, সেই কোরআন সর্বপ্রথম বাক্যটাই হচ্ছে ইকরা, পড়ো। পড়ার কথা কোরআন বলেছে, পড়ার কথা নবী পাক বলেছেন। চীন পর্যন্ত যেতে নবী বলেছেন। মদিনা থেকে চীনের দূরত্ব অনেক দূর, তাই নবী আমার সেই জামানাতে দূরত্ব যদি বলেছে যে এত দূরত্ব তোমাকে অতিক্রম করে যদি যেতে হয়, তবুও তুমি যাও, ছেলেকে পাঠাও, বিদ্যা অর্জন করো, শিক্ষিত হও। কারণ শিক্ষিত না হলে নেতা হওয়া যাবে না। আজকালকার জামানায় আমাদের ভারতে শুধু যত নেতা দেখবেন বেশিরভাগই মূর্খ। আবার এখানে কেউ নেতা থাকলে রেগে যায়েন না। এক জালসাতে জীবনী করতে গিয়ে বলেছিলাম মেম্বারের কথা, তোড়পে উঠে গেছে মেম্বার, বলে আপনি আমার ওয়ার্ডে খবর নিয়ে দেখেন আমি কত কাজ করেছি। আমি বললাম ভাই আপনার নাম মেনশন করে আমি বলিনি, কিছু কিছু মেম্বারের কথা বলেছি। তাই নেতা থাকলে গায়ে নিবেন না। বেরাদার বন্ধুগণ, 4 পাশও নেতা আছে, 5 পাশও নেতা আছে, মাধ্যমিক পাশও নেতা আছে, এমনকি প্রধানমন্ত্রীর জাল সার্টিফিকেট নিয়ে কত কথা আপনারা হয়তো শুনেছেন যে সার্টিফিকেট আছে না নাই। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু বলার উদ্দেশ্য, যদি আপনাকে সঠিক সমাজ গড়তে হয় শিক্ষা অর্জন করতে হবে, সঠিক ব্যবসায়িক হতে হলে শিক্ষা অর্জন করতে হবে, সঠিকভাবে দেশ চালাতে হলে শিক্ষা অর্জন করতে হবে, সঠিকভাবে সমাজ চালাতে হলে শিক্ষা অর্জন করতে হবে। একটা শিক্ষিত মানুষের দায়িত্বে যদি সমাজ থাকে, সমাজের ধরন হবে আলাদা। একটা শিক্ষিত মানুষের হাতে যদি দেশ থাকে, দেশ চালাবার ধরন হবে আলাদা। আমার বলার উদ্দেশ্য, শিক্ষার গুরুত্ব নবী দিয়েছেন। চীন যেতে হলেও যাও। এই শিক্ষাকে ইহুদিরা প্রাধান্য করেছে। ওদের বাচ্চা শিক্ষিত, মোবাইল তৈরি হয় ইসরায়েলে, টেকনিক্যালে তারা ভরা, কিন্তু 12 বছরের কোন ছেলে মেয়ে মোবাইল হাতে নিতে পারবে না। সাজা আছে, সাজা ঘোষণা করে রেখেছে ইহুদিরা। একটা 12 বছরের বাচ্চা শুধু পড়ে যাবে, শুধু রিসার্চ করবে। 12 বছরের বাচ্চা রিসার্চ করে একটা খেল তৈরি করে নিল, একটা সফটওয়্যার বানালো, তার নাম হচ্ছে পাবজি। বেরাদার বন্ধুগণ, এই পাবজি খেল একটা 12 বছরের ইসরায়েলের বাচ্চা তৈরি করে ছেড়ে দিল সফটওয়্যারে। দুনিয়ার আমার আপনার বাচ্চা পাগলের মতো সেই খেল নিয়ে খেলছে, আর ও এসি ঘরে বসে বসে ইনকাম করছে। আমার বলার উদ্দেশ্য, ইহুদিরা এত সাকসেস কামিয়াব কেন? আমার নবী দুটো জিনিসের কথা খুব গুরুত্ব দিয়ে বলেছেন। এক, বিদ্যা। 2, নবী বলেছেন ব্যবসার কথা। কিসের কথা? জোরে বলেন, কিসের কথা? ব্যবসা করা জায়েজ না জায়েজ? আরে জোরে বলেন না, জায়েজ না জায়েজ? তবে আজকাল যে ব্যবসা করছেন আপনারা, যেভাবে ব্যবসা করছেন এভাবে নয়। ধোকা দিয়ে ব্যবসা, মিথ্যা বলে ব্যবসা, মানুষকে ঠকিয়ে ব্যবসা করছে কি করে না? গোলমরিচের জায়গায় পেঁপের বিচি ভরে দিচ্ছে। হ্যাঁ, কুর্তির ওজন বাড়াবার জন্য ছোট ছোট কাঁকড় ভরে দিচ্ছে। এই ব্যবসা না।
ব্যবসা হালাল। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নিজে বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদ খাওয়া হারাম করেছে। যে সুদ খেলে 70টা গুনাহ হয়, হাদিস পাকে নবী বলছেন তার ছোট্ট গুনাহটা হচ্ছে আপনার মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, সুদের 1 টাকা খেলে সে গুনাহ হয়। মুসলমান সুদে ডুবে গেছে, মুসলমান লটারি কাটাতে ডুবে গেছে, রাতারাতি বড় লোক হতে চাই। আমার নবী বলেন ব্যবসা করো তোমরা, মানুষের ভাগ্যের 75% রোজি আছে ব্যবসার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য নবীরাও ব্যবসা করেছে, সাহাবীরাও বিজনেস করেছে, আমাদের ইমামে আজম ব্যবসা করেছেন, বিজনেস করেছে। তবে কত ইমানদার ভাবে বিজনেস করেছেন কথা আসলো তো বলি। ইমামে আজম কাপড়ের দোকানদার ছিলেন। জোরে বলুন কিসের দোকানদার? যার আমরা মাসলাক অনুপাতে চলি, কাপড়ের দোকানে কর্মচারী দিয়ে দোকান চালান। একবার বিদেশ থেকে একটা বান্ডিল এসেছে, ভিতরে গদি পচা। গদি পচা কাপড় হয় না বাবা, গদি পচা। হুজুরকে ইনফরমেশন করা হলো, হুজুর এই বান্ডিলে গদি পচা কাপড়। ইমাম আজম বলছে দেখো, হোলসেল বিক্রি করতে গিয়ে কাউকে ধোকা দিয়ে বোকা বানাবে না। এই গদি পচা কাপড়টা তাকে দেখিয়ে দিবা, তার পছন্দ হলে সে নিবে, যে দাম বলবে সেই দামে বিক্রি করবা। চলে এসছে তো কি করবা বলো? এইদিকে কর্মচারীরা সেই দিকে লক্ষ্য করেনি, ভিড়ের মধ্যে ভালো দামে বিক্রি করে পার করে দিয়েছে। বেশ কিছুদিন কেটে গেল, ইমাম আজম মাসের শেষে গিয়ে হিসাব নিচ্ছে। সমস্ত কর্মচারীকে ডেকেছেন, ডাকার পরে বলছেন ওই গদি পচা কাপড়টা কি দামে বিক্রি করেছে বলো। কর্মচারীরা বলে হুজুর কে কখন ভিড়ে এসে নিয়ে গেছে, ভালো দামে ভালো কাপড়ের দামে বিক্রি হয়ে গেছে, সেল হয়ে গেছে। বলুন আমার আপনার মতো যদি মালিক হতো তাহলে আমরা বলতাম লাও 500 টাকা, তোমরা গিয়ে মুখ মিষ্টি করে আসো, চা খেয়ে আসো, পান বিড়ি সিগারেট খেয়ে আসো। ইমাম আজম যেমন এমন কথা শুনলেন, মন থেকে ক্ষুণ্ণ হয়ে বললেন তোমরা আমার দোকানে থাকার যোগ্য না। কাকে ধোকা দিয়েছো? গদি পচা কাপড় না দেখিয়ে কাকে ভালো দামে বিক্রি করে দিয়েছো তোমরা? এবার ওই নাম্বারের ব্যান্ডেল যত টাকায় বিক্রি হয়েছিল, ইমাম আজম তত টাকা রাহে খোদাতে গরিব দুঃখীকে সাদকা করে দিয়েছেন। সাদকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার ব্যবসা করা হালাল। তো আপনি দেখেন আজকে আমার নবীর এই দুটা থিওরি ইসরায়েল কেমন ভাবে নিয়েছে। বাচ্চা বাচ্চা শিক্ষিত, একটা ওখানে মূর্খ পাবেন না। আমাদের সমাজে মূর্খর অভাব নাই। সরদার হলো মূর্খ, মুখিয়া হলো মূর্খ, মডল হলো মূর্খ। যারা খালি পায়ে হাঁটতো, আমরা হাদিস শরীফে পড়েছি, পড়ার সময় আল্লাহর নবী বলেছেন কানু ওরাতুল হুফাতুরুসান নাস, যারা লাঙ্গে পায়ের লাঙ্গা বাদান তারাই হবে একদিন কওমের সরদার। ভেবে নিও কিয়ামত কাছাকাছি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল মাতা সাত ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কব কাম হোগে, কিয়ামত কখন আসবে নবী গো? আল্লাহর নবী বলেছেন ইজা যুকিয়াতিল আমানাত, যখন আমানতে খিয়ানত হবে তখন তোমরা ভেবে নিও কিয়ামত কাছে গেছে। নবীকে জিজ্ঞেস করা হলো হুজুর আমানতে খিয়ানত মানে? আল্লাহর নবী বললেন অযোগ্য মানুষকে যোগ্যতার জায়গায়, যোগ্য মানুষের জায়গায় যখন বসতে দেখবা তখন তোমরা ভেবে নিবা কিয়ামত কাছে গেছে। ভাই আমার বলার উদ্দেশ্য, ইহুদিরা এত সাকসেস হওয়ার পিছনে দুটা থিওরি। নবীর দুশমন, পাকা দুশমন, ইসলামের পাকা শত্রু তারা। এর মতো শত্রু নাই যাদের কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছেন জুরিবাত আলাইহিমুজ জিল্লাহ, আল্লাহ তাদের উপরে জিল্লাতকে মুসাল্লাত করে দিয়েছে। ইহুদিদের ব্যাপারে কোরআন বলছে আল্লাহ তাদেরকে নিকৃষ্ট বানিয়েছে, নিকৃষ্ট বলেছে, জিল্লাত তাদের উপর মুসাল্লাত করে দিয়েছে। বেরাদার বন্ধুগণ ভাইরা, সেই ইহুদিরা সাকসেস হওয়ার পিছনে দুটাই কারণ। নবীকে মানে না, ইসলামকে মানে না, কিন্তু শিক্ষা, বাচ্চা বাচ্চা শিক্ষিত আর ব্যবসায় এত এক্সপার্ট তারা যে আজ দেখেন আমার আপনার বিজনেস খুব বেশি কুতুবগঞ্জে, খুব বেশি পীরগঞ্জে, খুব বেশি মালদাতে, খুব বেশি ইন্ডিয়াতে। ইহুদিরা ব্যবসা করছে বসে সারা পৃথিবীতে। একটা চকলেট খাবে আপনার বেটা এখানে, পয়সা যাবে ওখানে। আপনার ছেলে আমার ছেলে শিখেছে কি? ছিঁড়া প্যান্ট পরতে, মুরগা কাটিং চুল কাটতে, আর মোটর সাইকেলের কান ধরে এমন করে মুচার দিচ্ছে মনে হচ্ছে রোডটা ওর বাপ দাদাই বানিয়েছে, রোডের ছিলকা উঠিয়ে দিচ্ছে।
রোডের গর্দা উড়িয়ে দিচ্ছে, মরছেও খুব, পড়ছেও খুব, তাও লজ্জা নাই। আর ঘেমে টেমে একদম এসে ফের গার্লফ্রেন্ড সাথে ঘেমে টেমে এসে ঠান্ডার দোকানে বলছে একটা পেপসি দাও, দাঁড়িয়ে গট 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 করে খাচ্ছে। এ বেরাদার বন্ধুগণ ভাইরা, আজকে আমার নবীর সুন্নাতকে আমরাই কেটে জবে করে মাটিতে গেড়ে দিয়েছি, পুঁতে দিয়েছি, তাহলে আমরা কামিয়াব হব কি করে? আমার নবীর সুন্নাত হচ্ছে এক গ্লাস পানি খাও তো দাঁড়িয়ে খেও না, বসে খাও। এক গ্লাস পানি খাও তো বাম হাতে খেও না, ডান হাতে খাও। নবী বলেন বাম হাতে শয়তান খায়, ডান হাতে তোমরা খাও। ডান হাতে খাও, এক গ্লাস পানি খেলে বিসমিল্লাহ বলে খাও। এক গ্লাস পানি খেলে 3 শ্বাসে খাও, গটর গটর করে খেও না। গট গট করে যারা খায়, বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছে, দাঁড়িয়ে যারা পান করে, গট গট করে যারা খায়, তারা ফুসফুসের ক্যান্সারে অতি সত্বর তাড়াতাড়ি আক্রান্ত হবে এবং তাদের হাঁটুর ব্যথা হতেই হবে। এই বেরাদার, আমার এক একটা নবীর সুন্নাতকে নিয়ে আজ গবেষণা করছে আমেরিকা, নবীর সুন্নাতকে নিয়ে গবেষণা করছে ইরান, গবেষণা করছে আপনার কি বলে যে ইসরায়েলরা, বড় বড় বিজ্ঞানীরা। আর নবীর এক একটা সুন্নাতের মধ্যে তারা যুক্তি খুঁজে বেড়া পাচ্ছে। জি হ্যাঁ, আজকাল আপনারা শুনে হবেন মানুষকে ক্যান্সার হলে তাকে রে দিয়ে সেই ক্যান্সারের সেলকে তারা ধ্বংস করছে। কিভাবে? আল্লাহর নবীর একটা হাদিসকে তারা আপনার রিসার্চ করেছিল। নবী পাক এক জায়গাতে হাদিসে বলেছেন, আল্লাহর নবী দুজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুর যদি তোমাদের বর্তনে মুখ দিয়ে দেয়, সেটাকে মিনিমাম 3 বার আর ম্যাক্সিমাম উলামায়ে কেরাম বলেছেন, ফোকায়ে কেরাম বলেছেন 7 বার পর্যন্ত ধুতে হবে। এক জায়গাতে এক রিওয়ায়াতে আছে নবী পাক বলেছেন আগুনের তাপ দিতে হবে, 3 বার ধুইতে হবে, তাহলে বর্তন পাক হয়ে যাবে। বিজ্ঞানীরা আমার নবীর এই হাদিসকে নিয়ে রিসার্চ করতে লাগলো। কুকুরের জুঠাতে, কুত্তার জুঠাতে আছে এমন কি, এই জন্য শরীয়তে কুকুর পোষা নিষেধ আছে। তবে হ্যাঁ, যদি মাঠের জন্য, মাঠ বাঁচাতে, গরু বাছুর বাঁচাতে, আরো কিছু রক্ষণাবেক্ষণের জন্য পুষেন, যেটা বাড়ির বাইরে, সেটা উলামায়ে কেরাম ইজাজত দিয়েছেন। তবে বাড়িতে কুত্তা রাখা নাজায়েজ বলা হয়েছে। কেন? কারণটা কি? বেরাদার, কুকুর থাকলে রহমতের ফারেস্তা আসে না। কুকুরের জন্ম, আবার কুকুরের দোস্তি মানুষের সঙ্গে তাড়াতাড়ি হয়। তার কারণ হচ্ছে কুকুর তৈরি হয়েছে মানুষের নাভি থেকে। শুনেছেন কিনা জানি না, হযরতে আদমকে যখন ফারেস্তারা সৃষ্টি করছিল, ইবলিস থুথু চালিয়েছিল, ইবলিস থুথু ফেলে দিয়েছিল। আল্লাহর দরবারে ফারেস্তারা আরজি জানালো, আদমের বুকের উপরে, আদমের পেটে ইবলিস থুথু ফেলেছে, এ আল্লাহ কি করব? আল্লাহ বললেন গোল করে মাটি কেটে নাও, কেটে কুত্তা বানিয়ে দাও। তো মানুষেরই একটা অংশ, নাভির অংশ থেকে কুত্তা বানানো হয়েছে। এই জন্য কুত্তার সঙ্গে মানুষের খুব তাড়াতাড়ি দোস্তি হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য, বিজ্ঞানীরা নবী পাকের এই হাদিসকে রিসার্চ করে আজকে ক্যান্সারের সেলকে ধ্বংস করার জন্য রে দিচ্ছে, তাপ দিচ্ছে। আমার বলার উদ্দেশ্য বেরাদার বন্ধুগণ, নবী পাকের এক একটা সুন্নাতকে রিসার্চ করছে বিজ্ঞানীরা, আর আমরা মুসলমান নবী পাকের সুন্নাত কাকে বলে জানি না, কোরআন পাকের মানে তো জানি না, নবী পাকের সুন্নাতকে আমরা বুঝি না, নবী পাকের সুন্নাতকে আমরা মানি না। আমরা হলাম আপ টু ডেট, আমরা হলাম জেন্টলম্যান, আমরা হলাম আরো কি জানি না। যাই হোক, আমি বিশেষ আর আগে বাড়তে চাইছি না। আমার পরের বক্তা সুবহানাল্লাহ, মুজাহিদে দাওরা, মুনাজির আহলে সুন্নাত, মুফতি ওয়াক হযরত মুফতি গোলাম আমজাদ হোসেন সিমনানি সাহেব এসে পৌঁছে গেছেন, হাজির হয়ে গেছেন। সংক্ষিপ্ত কথা বলছিলাম ভাই, নবী পাকের সুন্নাত অনুপাতে চলুন। তার জন্য জ্ঞান দরকার, তার জন্য বিদ্যা দরকার। আপনি নামাজও পড়বেন, তার জন্য আপনাকে জ্ঞান নিতে হবে। এই জন্য হযরত আলী শেরে খোদা বলছেন, রাদিনা কিসমাতাল জাব্বারে ফিনা লানা ইলমুন লিল জুহালে মালু। আল্লাহর তাকসীমের উপরে আমি রাজি আছি যে আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছে আর জাহিলদেরকে মাল দিয়েছে। আমরা মনে করি যে মালদার সেই কামিয়াব, যে মালদার সেই সাকসেস, যে মালদার সেই একদম জ্ঞানার, কিন্তু না। হযরত আলী বলছেন ইলমওয়ালা যারা, তারাই হলো কামিয়াব। যাই হোক, হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। কি বলছেন উনি? আমরা সাধারণত ইয়াতিম কাকে বলি? ইয়াতিম এ বলেন না বাবা, ইয়াতিম কে? যার বাপ নাই, যার মা নাই। আজকে আমার সাথে একটা ইয়াতিম বাচ্চা আমার পড়োশিতে থাকে, বাপ নেই।
কিন্তু কোথাও আমি বের হলে গাড়ি নিয়ে ইদানিং পিরানে পীর যাবো জিয়ারত করতে, পান্ডুয়া যাবো সাঁত ধর লিচ্ছে, আজকে জালসাতে যাবো শুনলো সাঁত ধরে চলে এসছে। ইয়াতিম বাচ্চা মায়া লাগছে। তো ইয়াতিম আমরা কাকে জানি? যার বাপ নাই মা নাই। হযরত আলী শেরে খোদা কি বলছেন? লাইসাল ইয়াতিমুল্লাযী কাদ মাতা ওয়ালিদহু, ইয়াতিম সে নয় যার বাপ মারা গেছে। মাওলা আলী যাকে আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমে ওয়ালিয়ুম বাবুহা, আমি হচ্ছি বিদ্যার সাগর শহর, আলী হচ্ছে তার মেন দ্বার। সেই আলী বলছেন লাইসাল ইয়াতিমুল্লাযী কাদ মাতা ওয়ালিদহু, ইয়াতিম তাকে বলে না যার বাপ নাই, ইয়াতিম তাকে বলে না যার মা নাই। উনি বলছেন বালিল ইয়াতিমুল্লাযী লাইসাল ইয়াতিমুল্লাযী কাদ মাতা ওয়ালিদহু ইন্নাল ইয়াতিমা ইয়াতিমুল ইলমি ওয়াল আদব। ইয়াতিম তাকে বলে অ্যাকচুয়ালি যার মধ্যে ইলম নেই, যার মধ্যে আদব নেই। এজন্য বলবো ছেলে মেয়েকে বিদ্যা শিখান, ছেলে মেয়েকে শিক্ষা শিখান, অবশ্যই ইসলামী জ্ঞান শিখান, ইসলামী শিক্ষা শিখান। আজ আলহামদুলিল্লাহ দেখবেন অযোগ্যকে যোগ্য বানিয়েছেন ইনারা, মেহনত করে পরিশ্রম করে ইনাদের মর্যাদা বুঝার চেষ্টা করেন। আলিম ওলামার সোহবতে একটু সময় কাটাবেন, কিয়ামতে খুব ভালো হবে। আলমারু মা মান আহাব্বা, নবীর হাদিস আছে কিয়ামতে মানুষ তারই সাথে থাকবে যে দুনিয়াতে যাকে ভালোবাসে। এখানে মুফতি সাহেব গণকে ভালোবাসবেন, কিয়ামতে মুফতি সাহেবদের সাথে উঠবেন। পীর ওলিদেরকে ভালোবাসবেন, তবে হাক্কানি পীরকে, হ্যাঁ তেনা পীর ল্যাংড়া পীর আমার মুফতি সাহেব বলবেন বাকি কথা, ঢেল পীর মেল পীর এগুলাকে না, হাক্কানি পীরকে, যোগ্য পীরকে, যোগ্য বাপের যোগ্য সন্তান আজ আপনাদের মাঝে হয়েছে বিরাজমান। দেখবেন আওলাদে নবী আলে নবীর চেহারা, নূরানি চেহারা দেখবেন, তার দোয়া নিয়ে যাবেন। কারণ হাদিসে পাকে আমরা পড়েছি, তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিসে নবী বলেন লা ইয়াতাবাদদালুল কদরু ইল্লা বিদুআ, তাকদীর नहीं बदलती मगर दुआ से बदल जाती है। कहो सुबहानाल्लाह। কিসমতের পরিবর্তন হয় না, দোয়াতে হয়ে যায়। যাই হোক, আমি আর আগে বাড়তে পারলাম না, হায়াত বাকি, মোলাকাত বাকি। যদি এলাকাতে জালসা জীবনীতে আসি বাকি কথা হবে ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় নিলাম। আর বলার মাধ্যমে হাদিস কোরআন যদি আমার দ্বারা ভুল মিস্টেক হয়ে থাকে তার জন্য আমি তওবা করছি, আপনারাও সাথে তওবা করে নেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।